টেস্ট হয়েছে না খুব? ভাই খুবই সুন্দর। এত কষ্ট করে রান্না করবার চেষ্টা করব ভাই আজকে একাই রান্না করে একাই খাচ্ছেন। মনে করছিলাম যে কে ভাই আজকে মাংস রান্না করলো নাকি। ওরকমই লাগতেছিল না। ডিম খাবো, খাওয়া দাওয়ার পরে আজকে রান্না করবো। রান্না কি তরকারি থাকতে সেটা গ্যাসে বাজার করা শুরু করবো রান্না করা। এই ভিডিওটা আপনি দেখলে বুঝতে পারবেন অতি সহজে আমি কিভাবে রান্না করে খাই, অতি সহজে আপনি রান্না করে কিভাবে খেতে পারবেন। তো চলেন শুরু করা যাক। শুরুতে আমার কাজটা থাকবে পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন কেটে নিব। যে তরকারি আমি রান্না করব সেটা ভালোভাবে প্রসেসিং করে নিতে হবে। যেমন আমি দেখেন যে বেগুন, আলু এবং ফুলকপি সুন্দরভাবে কেটে নিয়েছি। কথায় আছে না যে কাটাকাটি যদি সুন্দর না হয় তরকারি রান্না আর কত ভালো করতে পারবেন আপনি। এরপরে আমি যেটা শুরু করলাম সেটা হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ যেগুলো সব কিছু দেওয়ার পরে মাল মশলা দেওয়ার পরে ভিতরে সব কিছু আমি দিয়ে দিয়েছি। আমার তো বাটার অভ্যাস নাই, এই জন্য একটা মেশিন বের করে ব্লেন্ডারের মধ্যে দিয়ে সব কিছু আমি মিক্স করে নিলাম। সুন্দরভাবে ফিনিশিং করা হয়ে গেছে। এরপরে যে মাছগুলো ভেজানো ছিল উঠায় নেওয়ার পর ধোয়ার পরে জিনিসটা ভালোভাবে হলুদ এবং লবণ দিয়ে মিক্স করার পরে আমি কড়ার উপর দিয়ে দিলাম, গরম করার উপর দিয়ে দিয়েছি। মাছগুলো আস্তে আস্তে হয়ে যাবে। সাবধান এখানে মাছগুলো যেন কোনোভাবে না ভাঙে, কারণ মাছটা ভালোভাবে লেগে গেলে ভাজি হলে তখন মাছগুলো ওঠাতে খুব সুবিধা হয়। যে তরকারিগুলো কাটাকাটি করা ভালোভাবে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। ভালোভাবে পরিষ্কার করার পরে আমি এখন জিনিসটা উঠায় রাখলাম সাইডে। রাখানোর পরে যে মাছগুলো দিয়েছিলাম কড়াইতে এগুলো আমার ভাজি করা অলরেডি হয়ে গেছে। তো ওগুলো মনে করলাম যে এখন উঠায় রাখি, তারপরে আমি সুন্দরভাবে একটা পাতিলে যে তরকারি রান্না করবো সেই পাতিলটা আমি করার পর দিয়া ভালোভাবে তেল দিব। তেল দেওয়ার পরে যে মশলাটা আমি করেছিলাম সেটা পরে দিব, কারণ পেঁয়াজ আগে কোটা ছিল, ওই পেঁয়াজটা আগে দিয়ে যাতে একটা অন্যরকম। তো পেঁয়াজটা ভালোভাবে ভাজি করা হয়ে গেছে আমার। তারপরে আমার যে ব্লেন্ডার করা ছিল মশলাগুলা সব একবারে আমি সব কিছু দিয়ে দিছি। এটা একটু আপনাকে জ্বালাইতে হবে। জ্বালানোর পরে সুন্দরভাবে আস্তে আস্তে সব কিছু দিয়ে দিবেন, যেমন হলুদ, শুকনা মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা, মশলা, লবণ সব কিছু দেওয়ার পরে ভালোভাবে এটা নাড়াচাড়া করতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করলে আস্তে আস্তে একটা তেল তেল ভাব আসবে। তারপরে কি করবেন, যে আপনার তরকারি হওয়া ছিল সেগুলো আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি কি করবেন, ভালোভাবে মিক্স করে দিবেন। ও এর ফাঁকে একটা কথা বলি যে এই যে কুমড়ার বড়ি, এই বড়িটা আমার মা গ্রাম থেকে পাঠাইছে। তো এই বড়িটা আমি ভালোভাবে ভেজেলাম যে বড়িও এর মধ্যে দেবো। এই ধরনের তরকারিতে বড়িগুলো দিলে খাবারটা সুস্বাদু হয়, অনেক ভালো লাগে। টমেটোগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, টমেটো কেটে রেখে দিলাম। তারপর ঢাকনা উঠাই দেখলাম তরকারি কি অবস্থা, হওয়া মুখো ভাব চলে আসছে। একটু এই ফাঁকে আমি একটু কাজ টাজ করে নিলাম। তারপরে চাউলের পাতিলে দিয়ে আমি চাউলটা উঠাই দিলাম। ভাত গরম গরম খেতে হবে, তো মাছ আবার দিয়ে দিলাম। যদি মাছ তরকারি তো হওয়া মুখো হয়ে গেছে, তো মাছ না দিলে কেমন হয়, তো লবণ একটু কম হয়েছিল, লবণটা দিয়ে দিলাম। তো ফাইনালি আমার রান্না করা শেষ, আবার আমি খেয়ে দেখবো। ভাই আজকে একাই রান্না করে একাই খাচ্ছেন নাকি? ভাই যে রান্না দিছি আজকে দেখেন। কি রান্না করছেন আজকে? ভাই অস্থির। ফুলকপি, টমেটো, আলু আর বেগুন দিয়া মাছ রান্না করছি। অস্থির ভাই, অস্থির। বাহ, আমি তো দূর থেকে মনে করছিলাম যে কে ভাই আজকে মাংস রান্না করলো নাকি। ওরকমই লাগতেছিল না তরকারি যে কালার, পরে কাছে এসে দেখতেছি না সবজি রান্না করছে। ও বড় টেস্ট পেপার যে দিছি দেখেন কই, এই যে এটা বড়ি দিছি অনেকগুলো, বুঝছেন? মাসকালাইয়ের বড়ি এটা মাশাআল্লাহ একদম টেস্ট হয়েছে না খুব? ভাই খুবই সুন্দর। এত কষ্ট রান্না করবার চেষ্টা করবো না, এটা হইলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।